নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জটিল হয়ে উঠছে দেশের রাজনৈতিক সমীকরণ। মাঠে নেই একটি বড় দল, কিন্তু তাদের ভোট ব্যাংক ঘিরেই এখন সবচেয়ে নীরব অথচ গুরুত্বপূর্ণ লড়াই। আজকের প্রতিবেদনে থাকছে সেই অদৃশ্য ভোটের হিসাব নিকাশ। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে জোর প্রচারণা। ভোটারদের নিজেদের দিকে টানতে পুরো দমে ব্যস্ত প্রার্থীরা। এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অংশ না নিলেও তাদের ভোট ব্যাংক এখনও বড় ফ্যাক্টর হিসাবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই ভোট ব্যাংকে গুরুত্ব দিয়েই চলছে বিভিন্ন দলের নিজ নিজ মার্কা নিয়ে প্রচার। একই সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে দলগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি ও আশ্বাস। এক্ষেত্রে পিছিয়ে নেই বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মতো দলগুলো। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, এটি ভোটের প্রতিযোগিতার অংশ হলেও বিএনপি ও জামায়াত যে ধরনের আশ্বাস দিচ্ছে তা বাড়াবাড়ির পর্যায়ে পড়ছে। তার ভাষায় এসব আশ্বাস কার্যত উৎকোচ দেওয়ার শামিল এবং এটি আচরণবিধি লঙ্ঘনের শামিল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। আপনি যদি দেশের রাজনীতির ভেতরের খবর, বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক সংবাদ জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে সময় এমন আরও গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এরই মধ্যে গতকাল শনিবার ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে মূলত দুটি মার্কার লড়াই চলছে, নৌকা ও ধানের শীষ। মাঠে না থাকায় ভোট দেওয়ার আহ্বান জানান ধানের শীষে। একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের সমালোচনা করে একে স্বাধীনতা বিরোধী শক্তির প্রতীক বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামীও একই কৌশলে মাঠে সক্রিয়। কুমিল্লা 11 আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। জাতীয় পার্টির অবস্থান কিছুটা ভিন্ন। দলটির বিশ্বাস, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে না এলে তাদের পেছনে ছোটা অর্থহীন, আর যদি ভোটাররা কেন্দ্রে আসে সেই ভোট জাতীয় পার্টির দিকেই যাবে। তবে আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ ভোট কেন্দ্রে গেলে জামায়াতের দিকে ঝুঁকতে পারে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এই কৌশলের বিষয়টি জানতে পেরেই বিএনপির শীর্ষ নেতৃত্ব নতুন করে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানতে। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ মনে করেন, ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে এমন কৌশল স্বাভাবিক হলেও এটি আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, যতদিন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থাকবে ততদিন সুবিধাবাদী রাজনীতিও অব্যাহত থাকবে। এই তথ্য তুলে ধরে রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর।